ফেসবুকের মাধ্যমে সবার কাছে পরিচিত মুখ কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। কারাগারে নিয়মিত ইবাদত বন্দেগীতে মগ্ন আছেন, আদায় করছেন ৫ ওয়াক্ত নামাজ। গত ১৭ নভেম্বর রবিবার ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। গত ১৫ নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী। তিনি বলেন, ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুমে থাকছেন ব্যারিস্টার সুমন। তিনি আরো বলেন, সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে, পড়েন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ। সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেলেও ব্যারিস্টার সুমন কষ্টে আছেন বলে জানান। তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়, ফেসবুকে কোনো খবর না দেখায় সার্বক্ষণিক একটা অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে তাকে। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন, যা এখন একেবারে বন্ধ। ব্যারিস্টার সুমন বলেন, জেল জীবন কষ্টের। ঠিক সন্ধ্যা নামার সময় কারাসেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা অনেক কষ্টের। সারাদিন কিভাবে কাটে জানতে চাইলে ব্যারিস্টার সুমন বলেন, ভেতরে কিছুটা সময় হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকালে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই বলে ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এই কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা ব্যাগ পেতে হয় তাকে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গত ২১ অক্টোবর মধ্যরাতে মিরপুর ৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে গত ২৭ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই বাবুর্চি হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর ১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হৃদয়। আহত হৃদয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর হাতিয়ান ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর আসামি ব্যারিস্টার সুমন। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।